ফাইনালি আমরা দ্বিতীয় দিনের মতন যাত্রা শুরু করতেছি। লোয়ার সিনেমা থেকে এখন আপার সিনেমার দিকে যাইতেছি। অলমোস্ট আমাদের লেট হয়ে গেছে, বাট ট্রাই করবো আজকে দেওয়ালি পৌঁছানোর। সো যাওয়া যাক তাহলে। যাইতে যাইতে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে কখনোই এক্সট্রা কোনো কাপড় নিয়ে আসবেন না ট্রেকিং এর সময়, বিশেষ করে। কারণ এই আপ হিলে ওঠাটা অনেক কষ্টদায়ক, আর এর সাথে যদি এক্সট্রা কোনো কাপড় থাকে তাহলে তো বলার বাইরে জিনিসটা। এরকম আপ হিলে ওঠার সময় সবসময় নিজের বডিকে রিল্যাক্স রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা স্টেপ আপনাকে ধীরে সুস্থে ফেলাতে হবে, কারণ আপনি যদি তাড়াহুড়া করেন তো আপনার বডি সেটাকে নিতে পারবে না। দেখবেন আপনি সহজে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। ওই যে দূরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ কটেজগুলো, সো ওটাই ছিল হচ্ছে লোয়ার সিনেমা। আমরা অলমোস্ট আপার সিনেমার কাছাকাছি, অনেক উপরে উঠে আসছি। সো প্রকৃতির চারদিকে দেখলে বুঝতে পারবেন আসলে প্রকৃতি কত সুন্দর। এবং এখানে একটা হেলিপ্যাড আছে যেখানে সম্ভবত হেলিকপ্টার ল্যান্ড করে এই জায়গাটায়। বাট একজন বলেছেন যে লোকাল একজন, আর বেশিক্ষণ নাই আপার সিনেমা। ফাইনালি আমরা এখন আপার সিনেমাতে, প্রায় 2360 মিটার উচ্চতায়। সো এখানে কিছুক্ষণ ব্রেক নেব, দেন সেকেন্ড গন্তব্যের উদ্দেশ্যে হাঁটবো। পানি ব্রেক শেষ করে এখন আবার যাত্রা শুরু করলাম। 5 মিনিটের বেশি ব্রেক আসলে নেবেন না, কারণ শরীর একবার বসে গেলে হচ্ছে আপনি শরীরকে আবার রানিং করাইতে অনেক কষ্ট হয়ে যাবে আপনার। আপনারা যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর পানি নেওয়ার জায়গা পাবেন, যেখান থেকে আপনারা নিঃসন্দেহে পানিটা খাইতে পারেন, কারণ এই হিমালয়ের পর্বত থেকে আসে পানি। তো স্বাভাবিকভাবে এই পানিটা পিওর হবেই। ব্যাম্বুতে পৌঁছার আগে এরকম একটা সুন্দর ছোট ঝর্ণা দেখতে পারবেন, যার অপোজিট সাইডে আছে এরকম একটা সুন্দর ভিউ। জাস্ট এখন একটু ঠান্ডা লাগতেছে, কারণ উপরের দিকে উঠতেছি, হয়তো জ্যাকেটটা পরে নেব। পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে আপনারা যদি সামনে আসেন তাহলে এরকম একটা খাড়া সিঁড়ি দেখতে পারবেন, এবং ঠিক এরকম একটি পাহাড় দেখতে পারবেন।
যেটা দেখে আসলে মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। পাহাড়টা মনে হয় যেন আমার মাথার উপর দিয়ে বসে আছে। সো এরকম পাহাড়ের নিচ দিয়ে এরকম রাস্তা বানানো হয়েছে যাতে আসলে ট্রেকার্সদের কষ্ট না হয়, সুন্দর করে যেন অন্নপূর্ণা বেস ক্যাম্পটা ভিজিট করে দেখে আসতে পারে সবাই। ফাইনালি আমরা এখন ব্যাম্বুতে, যার উচ্চতা 2145 মিটার। সো এখানে হয়তো বা কিছুক্ষণ পানির ব্রেকটা নেব, দেন আবার সামনের দিকে আগাবো। আপনাদেরকে সময়টা জানাই দিই। সো এখন বাজে প্রায় 12টা নেপালি টাইমে। সো হয়তো বা 2টার দিকে আমরা লাঞ্চটা করবো যেখানে পৌঁছে না কেন। সো আমরা পানির ব্রেকটা নিতে নিতে আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখে আসেন। সিনেমেটিক শটগুলো মনে হয় দেখছেন। সো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এখন আমরা আবার হাঁটা শুরু করলাম ব্যাম্বু থেকে। সো দেখি কতটুকু যাইতে পারি। দুবানে যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পারবেন। হয়তো বা এখন পানি নাই, কারণ বৃষ্টি হয় নাই, যার কারণে হয়তো বা পানির স্রোতটা অনেক কম। তো হয়তো সামনে দেখতে পারবেন। ফাইনালি প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা এখন দুবানে, যেটি প্রায় 2505 মিটার উচ্চতায়। এখন দুবান থেকে আপার দুবানের দিকে যাচ্ছি। সো আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করে ফেলছি। আমরা দুবানে খাবো না, আপার দুবানে খাবো। সো ওইখানে যাইতে হয়তো বা আমাদের 20 মিনিটের মতো টাইম লাগতে পারে, লোকালরা যেটা বললো। প্রায় 15-20 মিনিট হাঁটার পর আবার দোকানে চলে আসলাম। সো এখানে দুপুরে লাঞ্চটা সেরে নিব। ফাইনালি আমরা আপার দোকানে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, যার কারণে রেইনকোটটাও পরে নিলাম। এখন আমরা যাব আসলে হিমালয়া। সো হিমালয়া থেকে মেবি আমরা আজকে দেওয়ালি পর্যন্ত যাব। সো যিনি দোকানদার ছিলেন উনি বললো যে অলমোস্ট 3 ঘন্টা লাগবে এখান থেকে। সো দেখা যাক দেওয়ালি পৌঁছতে পারি কিনা। আচ্ছা, যেতে যেতে একটা কথা বলে দিই, যেটা আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে লাঞ্চে আমরা নিয়েছিলাম এগ অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস। সো পার পারসন 550 টাকা তার নেপালি রুপিতে নিয়েছিল। সো আপনি চাইলে ডাল ভাত খেতে পারেন, সব কিছুরই অপশন আছে, শুধু দামটা একটু বেশি। আমরা সম্ভবত এখন হিমালয়া
বারহার রিজিয়ন এই জায়গায় পৌঁছে গিয়েছি, মানে যেটা হচ্ছে অন্নপূর্ণা ট্রেকের একটা অংশ। সো অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে আসলে ভিডিও করাটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ গ্যাসগুলো ভিজে গেলে সমস্যায় পড়বো আমি। এই জায়গা দিয়ে হাঁটতে আসলে একটু কষ্টই হচ্ছে, কারণ পাথরগুলো এলোমেলোভাবে সাজানো, যার কারণে পা একবার পাথরের খাঁজে পড়ে যায়, আরেকটা পা হচ্ছে পাথরের উপরে থাকে। সো একটু হাঁটতে কষ্টই হচ্ছে এই অংশটুকু। তো সামনে একটা সম্ভবত মন্দির টাইপের কিছু দেখা যাচ্ছে, শিওর জানি না। যাই ওখানে আগে, দেন আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি একটা মন্দিরে দেখা পেলাম, যার নাম হচ্ছে প্রোজেনিয়াম হাই টেম্পল। তো মন্দিরটা একটু দেখাই, আমার যদি প্রনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিবেন। তো মন্দিরটা হলো এটা, হয়তো কথার আওয়াজও খুব কম আসবে, কারণ আমার পাশে রয়েছে, দেখেন আগে দেখাই তারপর বলি। তো এটা হচ্ছে হয়তো বা হিমালয়ের পর্বত থেকে চলে আসা পানিগুলো পাহাড়ের বুক দিয়ে বয়ে আসে আর চলে যায় হচ্ছে এই নিচের দিকে, দেখেন একবার। জিনিসটা আসলে অনেক সুন্দর, এখানে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে আসলে প্রকৃতি কত রূপ রয়েছে। তো সামনের দিকে আগাইতে আপনাদের সাথে কথা বলি। আর বৃষ্টিও কমে গেছে, যার কারণে আসলে খুবই ভালো লাগতেছে। তো চলেন সামনের দিকে যাই। মন্দিরটা পিছনে ফেলে আসলাম, উপরের দিকে উঠতেছি, আর যাই না কতক্ষণ লাগবে আমাদের হিমালয়ে যেতে। হাঁটতে হাঁটতে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম, দেখেন তো আমার মনে হচ্ছে আমরা আর বেশি দূরে নেই হিমালয় থেকে। তো ওইটা হিমালয় হইতে পারে, আমি শিওর না এখনো, বাট যদি হিমালয় হয়ে থাকে এর পাশ দিয়ে কি বয়ে চলছে দেখেন একবার। ফাইনালি আমরা এখন হিমালয়া 2900 মিটার উঁচুতে। সো আমরা আজকে হিমালয়ে থাকবো না, দেরওয়ালির উদ্দেশ্যে রওনা হবো, কারণ আমাদের হাতে অনেক সময় আছে এখনো, আমরা মেবি কভার করতে পারবো। সো দেখা যাক তাহলে। আমি আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম, তো এরকমই একটা টাইলসের স্টোভ এখানে বসানো হয়েছে। তো আমি পরবর্তীতে বুঝতে পারলাম এটা হচ্ছে রাস্তার জন্য মেইনলি ইউজ করা হয়, রাস্তাকে প্লেন রাখার জন্য। তো আমরা এখন উপরের দিকে উঠবো, আরো দেখা যাক। আসলে রুটটা অনেক খাড়া আর হচ্ছে অনেকগুলো সিঁড়ি, সো দম একটু শেষ হয়ে যাচ্ছে। সো জাস্ট আমার পিছনে ভিউগুলো দেখতে থাকেন, কি লেভেলের সুন্দর হইতে পারে আসলে। সো আমার মনে হয় আমরা অনেক উঁচুতে উঠে আসছি। সো দেওয়ালি যাওয়ার পথে একটা সুন্দর বুদ্ধের মূর্তি দেখতে পেলাম,
দেখে খুবই মন জুড়ে গেল যে এখানে বুদ্ধের মূর্তি রাখা হয়েছে। তো এটা একটা বড় পাথর, তো পাথরের নিচে বুদ্ধের এই মূর্তিটি রাখা হয়েছে। আমরা অলমোস্ট মেঘের সমান উচ্চতায় বলতে গেলে। একবার দেখুন, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর একদিকে হিমালয়ের পর্বত থেকে নেমে আসা পানিগুলো আসলে বয়ে যাচ্ছে। হয়তো বা আমার আওয়াজও কম শুনতে পারেন আপনারা, জানি না। জাস্ট দেখার মতন। যে জায়গা দিয়ে পার হচ্ছি একবার শুধু দেখেন, ছোট্ট একটা ব্রিজ করে দেওয়া হয়েছে এই জায়গায়, যাতে ট্রেকার্সটা পার হইতে পারে। তো বুঝলেন তো, একবার যদি পা পিছলে পড়ে যায় কোথায় চলে যাবেন। ফাইনালি আমরা এখন দেওয়ালিতে এসে পৌঁছালাম, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 মিটার উপরে। সো এখন বাজে 6:30 নেপালি টাইমে। সো দেখি আমরা হচ্ছে উপরের দিকে কটেজগুলো নিব, কারণ এখান থেকে ভিউগুলো তেমন একটা দেখা যাবে না। সো দেখা হচ্ছে কটেজের ওখানে।